নিজেদেরকে আশিকের রাসূল বলে দাবি করে, সুন্নি বলে দাবি করে, অথচ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়া হয় তখন ওই ব্যক্তির বিরুদ্ধে তাদের কোনো কথা নাই। যখন তাওহীদি জনতা ওই ব্যক্তির বিরুদ্ধে খেপে গিয়ে মাজার ভাঙচুর করে, তখন ওই যারা সুন্নি বলে দাবি করে, আশিকের রাসূল বলে দাবি করে, মাজারি তাহিরি, তখন তাদের বিরুদ্ধে বক্তব্য দেয়, অর্থাৎ তাওহীদি জনতার বিরুদ্ধে বক্তব্য দেয়। নিজেকে সে আশিকের রাসূল বলে দাবি করে, সুন্নি বলে দাবি করে। তা তো উচিত ছিল যে ব্যক্তি, যে কুলাঙ্গার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছে তার বিপক্ষে কথা বলার তার প্রয়োজন ছিল, কিন্তু সে এটা না করে যারা, যে তাওহীদি জনতা ওই ব্যক্তির উপর ক্ষিপ্ত হয়ে, ওই কুলাঙ্গারের উপর ক্ষিপ্ত হয়ে মাজার ভাঙচুর করছে, তাদের বিরুদ্ধে সে বক্তব্য দিতেছে। তো তো তুমি কেমন আশিকের রাসূল? তুমি কেমন আশিকের রাসূল? আজকে যারা কুমিল্লায় মাজার ভাঙছে, তারা কি জন্য মাজার ভাঙছে? তারা এই জন্য মাজার ভাঙছে কারণ ওই মাজারের এক কুলাঙ্গার, এক সদস্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছে। তো এই বক্তব্য যখন এলাকার জনগণ, যখন তাওহীদি জনতা দেখতে পারছে, তখন তাওহীদি জনতা ক্ষিপ্ত হয়ে গিয়েছে ওই কুলাঙ্গারের বিরুদ্ধে, এবং মাজারের বিরুদ্ধে তারা ক্ষিপ্ত হয়ে গিয়েছে। এই জন্য তাওহীদি জনতা মাজার ভেঙে দিয়েছে। আর এখন যারা সুন্নি বলে দাবি করে, তাহিরি মাজারি, মাজারি তাহিরি, তারপর আলাউদ্দিন জিহাদি, এমনি ভাবে সুন্নি গণনা যে সমস্ত আলেম আছে, তারা নিজেদেরকে আলেম বলে দাবি করে। আমি মনে করি না তারা কোনো আলেম। তারা তাওহীদি জনতার বিরুদ্ধে কথা বলতেছে, অথচ তাদের উচিত ছিল যারা, যে কুলাঙ্গার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকর বক্তব্য দিয়েছে তার বিরুদ্ধে কথা বলা তার প্রয়োজন ছিল, কিন্তু সে এটা না করে সে তাওহীদি জনতার বিরুদ্ধে, যারা মাজার ভাঙচুর করছে তাদের বিরুদ্ধে সে বক্তব্য দিতেছে। অতএব এই দ্বারা বোঝা যায় সে কখনো আশিকের রাসূল হতে পারে না। সে হচ্ছে আশিকে জিলাপি, সে হচ্ছে আশিকে সিন্নি।